সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6 খ এর কোশ্চেন নম্বর হচ্ছে 8 নম্বর কোশ্চেন এর 64 নম্বর পৃষ্ঠা নম্বর 64। তাহলে দেখো এখানে প্রশ্ন নম্বর 8-এ দেওয়া আছে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্য নল কাটতে হবে? অর্থাৎ 1 কেজি ওজনের, দেখো এখানে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার নল কাটতে হবে। এখানে যা দেওয়া আছে প্রথমে আমরা লিখি নম্বর 8 দেওয়া আছে, কি দেওয়া আছে? ধাতব নলের সম্পূর্ণ দৈর্ঘ্য, ধাতব নলের সম্পূর্ণ দৈর্ঘ্য 5 মিটার এবং ধাতব নলের সম্পূর্ণ ওজন 2/7 কেজি, বা এটা মিশ্র ভগ্নাংশ, তাই আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 7 2 গুণ করি 14, 14 পরে 6 যোগ করি 20/7 কেজি, অর্থাৎ 7/20 কেজি এটা ওজন। দেখো এখন আমাদের বের করতে বলেছে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার নল কাটতে হবে। তাহলে আমাদের নল কাটতে হবে কত মিটার সেটা বের করতে বলছে। তাহলে এত কেজি ওজনের দৈর্ঘ্য কত? ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার। তাহলে লিখি 20/7 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার। অতএব 1 কেজি ওজনের, দেখো এখানে 20/7 তার চেয়ে 1 ছোট, অর্থাৎ এখানে যখন কম ওজন হবে তাহলে দৈর্ঘ্য কমবে, অর্থাৎ ভাগ হবে, তাহলে 1 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য কম হবে, তাই ভাগ, অর্থাৎ 5 ভাগ এখানে 20/7 মিটার সমান দেই 5 গুণ 7/20। এটা হলো, এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হচ্ছে লব হর হওয়া, হর লব হওয়া। এখানে ভাগ চিহ্নটা যখন গুণ দিয়েছি তখন এটা, এই যে 7 হর ছিল সেটা লব হলো, 20 লব ছিল সেটা হর হলো, এত মিটার। এখন 5 দিয়ে 20-কে আমরা ভাগ করতে পারি, 5-এর গুণের নামটা পড়ব, 4×5 20, অর্থাৎ 4 হবে, অর্থাৎ কত হলো 7/4। এখানে মিটার আছে এত। এখানে দেখো লব বড়, তাহলে 7-কে আমরা 4 দ্বারা ভাগ করি, এখানে 7 লিখি, 4 দিয়ে ভাগ করি, 4-এর গুণের নামটা পড়ব, 4 1 গুণে 4, 4 2 গুণে 8 হয়, সুতরাং 7-এর চেয়ে বড় হবে, 2 বার গেলে 1 বার যাবে, 4 1 গুণে 4, আমরা বিয়োগ করব, 7 থেকে 4 বিয়োগ করে 3 হবে। তাহলে কত পেলাম উত্তর? এখানে 1 পেয়েছি, এরপর বাই চিহ্ন দিতে হবে, এই যে ভাগশেষ যেটা আছে সেটা লব হবে, ভাজক যেটা সেটা হর হবে, এত মিটার। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ 1 কেজি ওজনের দৈর্ঘ্য কতটুকু? এত মিটার হবে, 1/3/4 বা 1/4/3। তাহলে উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো 1/4/3 মিটার। এটা হচ্ছে উত্তর। দেখো এর বিকল্প নিয়ম আছে। এর বিকল্প নিয়ম দেখো, বিকল্প ভাবে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো দেওয়া আছে, প্রথমে লিখতে হবে, অর্থাৎ এই কোশ্চেনে যা যা দেওয়া থাকে সেটা লিখতে হয়। এটা হচ্ছে দেওয়া আছে, এরপর হচ্ছে সমস্যাটি গণিতের ভাষায়, এভাবে লিখতে হবে, সমস্যাটি গণিতের ভাষায়। দেখো এখানে সমস্যাটি গণিতের ভাষায় কিভাবে লিখবো, আমাদের কি তৈরি করতে বলেছে সেটা দেখো। এখানে তৈরি করতে বলেছে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, অর্থাৎ ওজন হতে হবে 1 কেজি। এখানে প্রথম প্রশ্নের মধ্যে 5 মিটার, অর্থাৎ এখানে যে দাড়ি দেওয়া আছে এর মধ্যে কি আছে? ওজন দেওয়া আছে, এটা হচ্ছে মিটার। যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে লিখব। এখন এখানে এই যে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা যে কতটুকু দৈর্ঘ্যের নল কাটতে হবে, 1 কেজি ওজন থাকতে হবে 1 কেজি, সেটা, তাহলে ওজনটা বের করব। ওজন হচ্ছে 1 কেজি, তাই এখানে ওজন যেটা বের করতে হয় সেটা আমরা ডান দিকে লিখব। তাহলে যেটা বের করতে বলছে সেটা ডান দিকে লিখতে হবে। এরপর এখানে কত মিটার, এখানে দেখো কত মিটার দৈর্ঘ্য কাটতে হয়, অর্থাৎ দৈর্ঘ্যটা কত মিটার কাটতে হয়। এখন আমরা যেটা, এখানে যে সংখ্যাটি 2 বার দেওয়া থাকে সেটা আমরা বাম দিকে লিখি। এখানে 1 কেজি, এখানে কেজি, এখানে কেজি আছে, এখানেও কেজি আছে, সুতরাং এটা আমরা বাম দিকে লিখব। তাহলে জিনিসের পরিমাণ, জিনিসের দৈর্ঘ্য এভাবে লিখব। তাহলে কি
বা এখানে ধাতব নলের দৈর্ঘ্য সেটাও লিখতে পারি। দেখো লিখি, ধাতব নলের দৈর্ঘ্য কত মিটার, এখানে 5 মিটার, এখানে দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, এটা লিখে দিলাম 5 মিটার। ওজন, ধাতব নলের ওজন এটা লিখতে পারি, ধাতব নলের ওজন, ওজন হচ্ছে এখানে কেজিতে, তাই এখানে ব্র্যাকেটে কেজি লিখি, কেজি। কত দেওয়া, ধাতব নলের 5 মিটার দৈর্ঘ্য, তখন ওজন হয়েছে ধাতব নলের যা দেওয়া আছে সেটা লিখি, অর্থাৎ 2/6/7। বা এটা মিশ্র ভগ্নাংশ, সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এটার সাথে এটা গুণ করি, 7 × 14 অর্থাৎ 20/14 সাথে 6 যোগ করেছি, 20/7 হলো। এই যে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় অবশ্যই তোমরা এটা জানো, অর্থাৎ এই 7 দিয়ে 2কে গুণ করে তারপর 6-এর সাথে যোগ করে সেটা লবে লিখতে হবে, হর এখানে 7 আছে 7 লিখতে হয় এভাবে। তাহলে এত কেজি, এখানে কেজি লিখেছি, কেজি, কেজিতে দেওয়া আছে। আর এরপর কি দেওয়া আছে, এখানে 1 কেজি, এখানে 1 দেওয়া আছে, আর এখানে কিছু দেওয়া নেই, এটা বের হবে। এখন আমরা কি করব, এভাবে গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এখানে কি হবে, এখানে এই যে কথাটি, অর্থাৎ 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্য কাটতে হবে, অর্থাৎ 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্য কাটতে হবে সেটা এখানে হয়, এই কথা প্রশ্নের স্থানে। তাহলে আমরা কি করব, এখানে এইভাবে আর এইভাবে গুণ লিখবো। তাহলে লিখি, এখন কিভাবে লিখবো, এটার সাথে এটা গুণ, অর্থাৎ 20/7 গুণ এই প্রশ্নবোধক চিহ্নের স্থানে হবে কতটুকু দৈর্ঘ্য কাটতে হয় সেটা, সমান এখানে 5 × 1, 5-এর সাথে 1 গুণ করি, এটা হবে। এখন এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটার মান বের করব। তাহলে এটার সাথে গুণ আছে, গুণের বিপরীত ভাগ, অর্থাৎ এটা দিয়ে এখানে ভাগ করতে হবে। তাহলে কিভাবে করতে হয়, দেখো এই যে কথাটি, অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্ন এখানে কি হবে, এটা হবে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্য নল কাটতে হবে, অর্থাৎ নল কাটতে হবে, এটা লিখতে পারি আমরা। নল মানে ধাতব নল কাটতে হবে, ধাতব উল্লেখ করলাম না, নল কাটতে হবে সমান কত দিয়ে ভাগ দেব, এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করবো, অর্থাৎ 5। প্রথমে এই 5 দিয়ে 1কে গুণ করলে 5কে 5 লিখেছি, ভাগ হবে এটা, অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে 20/7 এভাবে লিখতে হবে। এত, এখানে নল কাটতে হবে কতটুকু, এতটুকু, এইটা কি মিটার, এখানে 5-এর সাথে মিটার ছিল, এই যে মিটার, দেখো এখানে মিটার হলো। এখন এই ভাগ চিহ্নটা গুণ দেবো, অর্থাৎ 5 গুণ এখানে 7/20 হলো, এই মিটার সমান 5 দিয়ে এই 20কে ভাগ করি 4 হবে। এখন কি হলো, 7/4, এখানে মিটার আছে, এই মিটারের জন্য কমা চিহ্ন ব্যবহার করি। এখন 7কে 4 দ্বারা ভাগ করব, তাহলে একবার যাবে। এখন 7 দিয়ে 4 বিয়োগ করলে 3 থাকবে, বিয়োগফল উপরে থাকবে, এখানে ভাজক নিচে থাকবে। দেখো এইটার সাথে এটা গুণ করি, যোগ এটা বাই এটা, দেখো 4-এর সাথে 1 গুণ করি 4 আর 3 7 হলো, 7/4, এখানে এটাই হলো এত মিটার। এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছো যে এটা কিভাবে ভাগ করতে হয়, অবশ্যই তোমরা জানো এটা কিভাবে ভাগ করতে হয়, ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি কিভাবে ভাগ করতে হয়। দেখো এই বিকল্প ভাবেও করলে হবে, অর্থাৎ এভাবে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে সমস্যাটি গণিতের ভাষায়, লেখার পরে এরপর যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখি, আবার যেটা এখানে 2 বার দেওয়া থাকে সেটা বাম দিকে লিখি। অর্থাৎ 2 বার কিভাবে, এখানে যেমন দেখো 5 মিটার দৈর্ঘ্য, এরপর আর দৈর্ঘ্য নেই, এখানে দৈর্ঘ্য বের করতে হয়েছে, সুতরাং সেটা ডান দিকে হলো দৈর্ঘ্যের অংশটি। আর এখানে কেজি আছে, এটাও কেজি আছে, সুতরাং কেজিটা বাম দিকে হলো। এরপর আর ভাবে গুণ, অর্থাৎ এটার সাথে এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ 1 দিয়ে 5কে গুণ করি, 5 আর গুণে 5 লিখলে হতো, তারপর গুণ দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এটার সাথে এটা গুণ, এখানে প্রশ্নবোধক চিহ্নতে কি হবে, এখানে এই যে নল কাটতে হবে, অর্থাৎ ধাতব নল কাটতে হবে। এখানে দেখো ধাতব নলের দৈর্ঘ্য বা ধাতব নলের দৈর্ঘ্য হবে, এভাবে লিখতে পারি আমরা। এরপর কি করেছি, এটার সাথে এই প্রশ্নটা, অর্থাৎ এই যে কাটতে হবে, নল কাটতে হবে কত মিটার, সেটা এই প্রশ্নটা হচ্ছে এই নল কাটতে হবে, এই প্রশ্নটা এখানে লিখলাম, এইটা দিয়ে এটার সাথে গুণ, যেহেতু এটা ভাগ করে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।